হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়েস, ইটস সোনাস ব্লগ। আজ আবার চলে এসেছি নতুন এক ভিডিওর সাথে। আর তোমরা নিয়ে মোটামুটি সবাই জানো যে আমি কোথায় আসছি। হ্যাঁ, আমি আসছি বারাণসীতে, বাট বারাণসীতে নেই, আমি যাচ্ছি এখন অযোধ্যা। বারাণসীতে খাওয়া দাওয়া সেরে একদম ট্রেনের মধ্যে চেপে পড়েছি অযোধ্যার উদ্দেশ্যে। অযোধ্যা মানে রাম মন্দির অযোধ্যা। তারপরে দেখো ট্রেনের মধ্যে মানে এতটা সব ক্লান্তি যে ট্রেনের মধ্যে একটু হাওয়া পেয়েছে আর ঘুমিয়ে গেছে। আর হাওয়া মানে সেই গরম হাওয়া যাকে বলে, কারণ দুপুর টাইম তো। আর এখানে আমি একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা বাড়ির মধ্যে কি না বাইরেটা প্লাস্টার নেই, জানি না এর কারণ কি, কিসের জন্য। দেখো বেশিরভাগ বাড়ি, আমি এর আগের ভিডিওগুলো নিইনি, বাট প্রতিটা বাড়ি সেই একই। যাই হোক, নিশ্চয়ই কিছু কারণ আছে। তারপর একদম বাড়িটারি এসে মানে রুমে টুমে এসে আর ভিডিও করার সময় পাইনি, মানে এত ভিড় স্টেশন থেকে স্টেশনে নেমে। তারপর একদম বাড়ি এসে ডাইরেক্ট রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে, মানে অযোধ্যা মন্দির মানে দেখার জন্য। আর রাস্তায় এত ভিড়, মানে এত লোকজন, মানে মানে ভাবাই যায় না, মানে এতটা সুন্দর মন্দির। মানে প্রতিটা মন্দির সুন্দর। বাট হ্যাঁ, আরেকটা কথা যেটা আমি আজকে ঢুকিনি বলতে আমার হাতে ফোন ছিল, ফোন ব্যাগ জুতো সবই ছিল। এবার সেহেতু ফোন ব্যাগ জুতো নিয়ে ঢুকতে দেবে না মন্দিরের ভিতর, তাই কী করলাম, বাবা ঢুকেছিল আর আমি, মা, মাসিমণি, পুচকিটা সব বাইরে ছিলাম। যেহেতু আমরা পরের দিনে সকালেই ঢুকবো, তো সেই কারণের জন্য আজকে আর সেরকমভাবে ঢুকলাম না। আর একটা কথা যে জুতো রাখা সবই ব্যবস্থা আছে, কিন্তু কী হয় মানে প্রচণ্ড মানে দেরি হচ্ছে, বা প্রচণ্ড একটা হেডেক যেটা বলতে পারো, যেটা ফোন নেওয়া, জুতো নেওয়া বা যে কোনো জিনিস নেওয়া খুব অসুবিধা হচ্ছে, অনেকটা লাইন দাঁড়াতে হচ্ছে, তাই আর ঢোকা হয়নি। আর এই দেখো মন্দিরের গেট, মানে অসাধারণ যাকে বলে, সত্যিই অসাধারণ। আর মন্দির যদি ঘোরানোর কথা বললে, যদি মানে বলাই যায়, তাহলে মন্দির মানে দেখানো হয়তো এইটুকু ভিডিওর মধ্যে কিচ্ছু দেখতে পাবে না। মানে যদি মন্দির দেখতে চাও অবশ্যই ভিতরে, মানে অবশ্যই আসো, কারণ এখানে না আসলে আমি বোঝাতে পারবো না, বা তোমরাও বুঝতে পারবে না যে আসলে কি। বা যারা এসেছো তারা তো সবাই জানো যে মন্দিরের কীরকম। আর যারা আসেনি তাদের সবাইকে আমি বলবো যে অবশ্যই এসো, একবার পারলে অবশ্যই এসো। তবে হ্যাঁ, এখানের কি বলবো, হোটেল পরিষেবা খুব একটা ঠিকঠাকভাবে চালু এখনও সেরকমভাবে হয়নি। হ্যাঁ, কারণ আমাদের মন্দির এই কিছুদিন হলো প্রতিষ্ঠা হয়েছে, তো সেই কারণের জন্য সেরকমভাবে এখনও সেই হোটেলে সেই রকমভাবে পরিষেবা পাওয়া যাচ্ছে না, কারণ আমাদের জল হোটেলে পাওয়া যাচ্ছে না। তারপর মানে এদিকে তোমার কিনতে হচ্ছে, 2 লিটারের বোতলের জলগুলো পাওয়া যাচ্ছে না, মানে ওই 1 লিটারের বোতল 20 টাকা করে নিচ্ছে। এবার গ্রীষ্মের দিন, মানে এতটাই গরম পড়ে গেছে যে 1 লিটার জলে কিচ্ছু হচ্ছে না, মানে বারবার কিনতে হচ্ছে। যাই হোক, তবে মন্দিরের নিয়ে মানে কিচ্ছু বলার নেই, সত্যিই অসাধারণ একটা মন্দির। আর আমরা ভেতরে ঢুকিনি, সেটা একটা একটু মানে কী বলবো, যে মন খারাপ হচ্ছিলো যে ঢুকলাম না, কিন্তু তাহলে না, ঠিক আছে, আজ ঢুকিনি তো কী হয়েছে, সকালে তো ঢুকবোই। আর সকালে ঢুকবো ঠিক কথা, কিন্তু রাত্রে ঢোকা মানে কি, মন্দিরের লাইটই কিন্তু মন্দির আরও সুন্দর করে তোলে। তো সে কারণের জন্য একটু আপসেট লাগছিল যে ঢোকা হলো না। তো যাই হোক, মনকে মানিয়ে নিলাম যে না, সকালে তো ঢুকবোই। আর এই দেখো মন্দিরের ছোট করে একটু ভিডিও করেছি। আর প্রথমেই বললাম যে মন্দির যদি দেখাই হয়, এইটুকু ভিডিওর মধ্যে তোমরা কিচ্ছু দেখতে পারবে না, জাস্ট আর ওইটুকুই। আর যদি দেখতে চাও অবশ্যই এসো। আমি সবাইকেই একটা কথাই বলবো, অবশ্যই মানে প্রতিটা লোক, মানে বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক অবধি প্রতিটা মানুষ এসো বা আসুন, দেখে যান। মানে অসাধারণ একটা জায়গা, ভীষণ শান্তির একটা জায়গা। তবে হ্যাঁ, এখানকার পুলিশের ব্যবহার, লোকজনের ব্যবহার ভীষণ সুন্দর। মানে পুলিশের ব্যবহার তো অসাধারণ, মানে
পুলিশ বেশ সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, সুন্দর করে দেখিয়ে দিচ্ছে, কোনো রকম কিছু অসুবিধা হলেই তারা সঙ্গে সঙ্গে ছুটে আসছে। তারপর মানে কি বলবো, মানে এত ধাক্কা বা এতটা ভিড় তখন তারা সামলাচ্ছে, মানে সবটাই তারা করছে। তো পুলিশের পরিষেবা মানে সত্যিই অসাধারণ অসাধারণ। যাই হোক, তাহলে ততক্ষণ একটু দেখতে থাকুন মন্দিরটা, আবার একটু পরে কথা বলছি। জল বলে যে কিনবো, বলে যে হ্যাঁ নিয়ে আসলাম, দিয়ে বলে যে জল কিনবো, ওটা জল ছিল না তো। আর হ্যাঁ, এখানে একটা কথা, এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে যাকে বলে। কারণ এখানে যে যে জিনিসটা দেখছো, যেটা এই হুইল চেয়ার নিয়েছে, এটা যে অসুস্থ তেমন না, যে তাদেরকে নিয়েছে এটা অসুস্থ তেমন না। এটা বয়স্ক হোক কিংবা ছোট বাচ্চা হোক, যদি থাকে, তুমি যদি সেখানে হাঁটতে না পারো, মানে অনেক হাঁটা, অনেক কি বলবো, মন্দিরটা দেখতে প্রায় যদি ঠিকঠাক করে দেখার সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা তো লাগবেই। মানে এতটা বড় বা এতটা সময় লাগে। তো বুঝতেই পারছো, তো এরকম বয়স্ক মানুষ থাকে বা অনেকের থাকে যে হাঁটুর ব্যথা কিংবা পায়ে ব্যথা কিংবা যে বাচ্চা কোলে নিয়ে আছে, আমি যেতে পারবো না, বা সেটা কি তারা কি দেখতে পারবে না, সেরকমটা না। তাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, মানে একদম তুমি যেখান থেকে তুলবে, একদম রাস্তা থেকে তুলবে আর সোজা ফিরে এসে সে ওখানেই নামাবে। সেই ব্যবস্থাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো, তারপর একদম ঘুরে এসে এই যে জিনিসটা, এটা হচ্ছে এটার আমার কি নাম বললো একটা, যাই হোক, এটা ভুট্টার। তো জিনিসটা বেশ খেতে সুন্দর, মানে বেশ একটু অন্যরকম খাবার। যাই হোক, তারপর এটা একটু খেয়ে একদম চলে আসলাম হোটেলের মধ্যে, কারণ আর টায়ার্ড লাগছিল ভীষণ, আর আজকে কিছু কেনাকাটি করিনি। কারণ আবার তো কালকে কিনবো, তাই আজকে আর কেনাকাটি করিনি। আবার চলে আসলাম হোটেলের মধ্যে। হোটেলে একদম ফ্রেশ ট্রেশ হয়ে রাতের ডিনার সেরে একদম একটু ঘুমাবো, কারণ আর পারা যাচ্ছিল না, অনেকটা টায়ার্ড লাগছিল। এই যে, তাহলে চলো আজ